জয় জগন্নাথ আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আমরা এখন দীঘার জগন্নাথ মন্দির দর্শনে বেরিয়ে পড়েছি। মন্দিরের সামনে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে। সত্যি ব্যবস্থাটা ভীষণই ভালো, কিন্তু এর জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। তার পাশেই আছে একটি বস্ত্র দপ্তর। আর পুরী যাওয়ার প্রয়োজন নেই, তোমরা চাইলে খুব সহজেই দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে পারবে। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার রাস্তা। আমরা এখন দীঘার জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছি। বিভিন্ন জেলা থেকে এখানে দর্শনার্থীরা এসেছে জগন্নাথ দেবের এই মন্দিরটি দর্শন করতে। মন্দিরের সামনেই আছে অরুণস্তম্ভ। অরুণস্তম্ভটা দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে। অরুণস্তম্ভর সামনে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে সামনে এসে সবার প্রথমে তোমাদের চোখে পড়বে দীপস্তম্ভ। এখানে তিনটে 6টি দীপস্তম্ভ আছে। এই দীপস্তম্ভের ওপর প্রদীপ জ্বালানো হবে। মন্দিরের সামনে রয়েছে সিংহদুয়ার। সিংহদুয়ারে প্রবেশ করার পর রয়েছে আরেকটি মন্দির। এই মন্দিরের ভেতরে আছে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার সেই দৃশ্যটি। সিংহদুয়ার দিয়ে যখন প্রবেশ করবে সামনের অংশে দেখবে দুপাশে জলাশয় তৈরি করা হয়েছে। এরপরে আছে ভোগমণ্ডপ। ভোগ মণ্ডপের 4টি দরজা। ভোগ মণ্ডপের পরে রয়েছে নাট মন্দির। নাট মন্দিরটি বেশ বড়। 16টি স্তম্ভের ওপর এই নাট মন্দিরটি তৈরি করা হয়েছে। এই নাট মন্দিরে রয়েছে 2টো বড় ও 2টো ছোট দরজা। নাট মন্দিরের পরে রয়েছে জগমোহন। এই জগমোহন 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। জগমোহনের পরে আছে মূল মন্দির, অর্থাৎ যেখানে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরাম আছে। দীঘার জগন্নাথ মন্দিরে একদিকে যেমন নিমকাঠের প্রতিমা রয়েছে, তেমনি অন্যদিকে পাথরের মূর্তিও রয়েছে। সকাল 6টায় এই মন্দির খোলা হয়। ভোগ মণ্ডপ ও নাট মন্দিরের মাঝে আছে গরুর স্তম্ভ। পুরীর জগন্নাথ মন্দিরে ভোগ হিসাবে দেওয়া হয় খাজা, অপরদিকে দীঘার জগন্নাথ মন্দিরে ভোগ হিসাবে দেওয়া হয় ভুজিয়া ও প্যাড়া। দীঘার মন্দিরে রয়েছে লক্ষ্মী মন্দির। জগন্নাথের ভোগ রান্নার জন্য আলাদা ভোগশালা, অর্থাৎ যেখানে জগন্নাথ দেবের জন্য 56 ভোগ রান্না করা হয়। তবে এখানে রান্না করা হয় গ্যাসের উনুনে। অপরদিকে পুরীতে জগন্নাথ দেবের জন্য যে 56 ভোগ রান্না করা হয় তা করা হয় মাটির উনুনে। পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন যেমন চূড়ায় ধ্বজা পরিবর্তন করা হয়, ঠিক তেমনি দীঘাতেও প্রতিদিন মন্দিরের চূড়ায় ধ্বজা পরিবর্তন করা হয়। দীঘার এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বিখ্যাত বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথরের ব্যবহার করা হয়েছে। এই মন্দিরটি নির্মাণে প্রায় 250 কোটি টাকা ব্যয় হয়েছে। এই মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার, অর্থাৎ 213 ফুট। মূর্তি পুজো থেকে ভোগ নিবেদন সবকিছুই পুরীর মন্দিরের আদলে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরে। পুরীতে যেহেতু পাহাড় আছে, তাই পুরীর জগন্নাথ মন্দিরে ভোগ রান্নার জন্য পাহাড়ি ঝর্ণার জল অথবা গঙ্গা জল ব্যবহার করা হয়। অপরদিকে দীঘাতে যেহেতু পাহাড় নেই, তাই দীঘায় জগন্নাথ মন্দিরে ভোগ রান্নার জন্য বিকল্প জলের ব্যবস্থা করা হয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরে একদিকে যেমন আছে হস্তিদুয়ার, তেমনি অপরদিকে আছে সিংহদুয়ার। ভীষণ সুন্দর হয়েছে এই মন্দিরের কারুকার্য। বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা এসেছে এই মন্দির দর্শন করতে। পুরীর জগন্নাথ মন্দিরে সন্ধে হতেই হয়ে যায় শান্ত। অপরদিকে দীঘার জগন্নাথ মন্দিরে সন্ধে হতেই আলোয় আলোকিত হয়ে যায় এবং এখানে মেলারও আয়োজন করা হবে। দীঘার জগন্নাথ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করেছেন পুরীর মন্দিরের প্রধান পুরোহিত। মন্দিরের চারপাশে কষ্টি পাথরের তৈরি অনেক মূর্তি আছে। শুধু তাই নয়, মন্দিরের গায়ে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্য করা আছে, যা দেখতে ভীষণই ভালো লাগছে। এখানে জগন্নাথ দেবের জন্য 56 ভোগ রান্না করা হচ্ছে। দীঘার এই জগন্নাথ মন্দিরে ইস্কন মন্দিরের মতো অনেক বিদেশিও আছে যারা নাম সংকীর্তন করছে। এখানে দেখো পানীয় জলের ব্যবস্থাও করা আছে। পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু ধর্মের মানুষ ছাড়াও অন্য ধর্মের মানুষের প্রবেশ নিষিদ্ধ। অপরদিকে দীঘার জগন্নাথ মন্দিরে সব ধর্মের মানুষই যেতে পারবে। দীঘার এই জগন্নাথ মন্দিরটি যেমন সুন্দর, তার পাশাপাশি এখানে খুব সুন্দর ফুলের বাগানও আছে। এখানে নানা ধরনের নয়নতারা, রজনীগন্ধা, করবী, এমনকি তুলসী বাগানও আছে। এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা 3 জনের জন্য 3টি রথের ব্যবস্থা করে রাখা আছে। দেখো ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে রথগুলো। এবছর পুরীর মতো দীঘাতেও খুব সুন্দরভাবে রথযাত্রা পালন করা হবে।
আমরা জগন্নাথ মন্দির ঘুরতে ঘুরতে হঠাৎ করে যে কোথা থেকে ঝড়ের আগমন হলো বুঝতেই পারলাম না। সব লোকজন তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে যাচ্ছে। এত ধুলো উঠছে, চোখ মুখ যেন তো ধুলোয় ভরে গেল। ভেবেছিলাম আর একটু সময় মন্দিরের ভেতরে থাকবো, কিন্তু এত ঝড় উঠেছে তাই আমরা আর বেশিক্ষণ মন্দিরে অপেক্ষা করলাম না। আমরা তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এলাম। এরপরে চলে এলাম আমরা একটি রেস্টুরেন্টের সামনে। ভীষণ সুন্দর এই রেস্টুরেন্টটি, বাইরেও বসার ব্যবস্থা আছে। আর দেখো এখানে ট্রেনের মধ্যে রেস্টুরেন্টটি তৈরি করা হয়েছে। এখানে দেখো একটি মানুষের মূর্তি তৈরি করা হয়েছে, যেখানে মানুষটি একটি পাখিকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। ভীষণই সুন্দর লাগছিল এই মূর্তিটি দেখতে। আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন যেই হোটেলে আছি সেই হোটেলে ফিরে যাচ্ছি। আমরা আছি মিলন গেস্ট হাউসে। এই মিলন গেস্ট হাউসে শুধু থাকার ব্যবস্থা নয়, এখানে থাকা এবং খাওয়া দুটোরই ব্যবস্থা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।